আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ অল আর ডুইং ওয়েল। আজকে আমি তোমাদের সাথে ম্যাথমেটিক্স এর লসগু এবং গসাগুর যে চ্যাপ্টারটি আছে সেটি নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তোমরা ছোটবেলা থেকে সবাই লসগু এবং গসাগু করে এসেছো। আজকে আমি একদম আমার নিয়মটা, মানে আমি কিভাবে খুব সহজে লসগু এবং গসাগু করি সেটি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো। উপরটা আমরা নিলাম, এখানে লসগু করতে নিলাম 12, 30, 48, এখানে দিলাম 12, 24, 60। তাহলে এটা আমরা লসাগু করব এবং এটা হচ্ছে আমরা গসাগু করব। লসাগু এবং গসাগু করার আগে এদের মধ্যে একটা জিনিস তোমাদেরকে খুব ভালোভাবে মুখস্থ রাখতে হবে, যে লসাগু যখন করব তখন আমরা যে কোনো একটি সংখ্যা নিব ভাগ করার জন্য, তবে সেটি সর্বনিম্ন দুইটি সংখ্যাকে ভাগ দিলেই হবে। মানে এখানে আমরা এমন একটি সংখ্যা নিব যে সংখ্যাটি দ্বারা এই সংখ্যার যে কোনো দুইটা ভাগ গেলেও হচ্ছে আমরা সেই সংখ্যাটি দ্বারা ভাগ করব। কিন্তু গসাগুর ক্ষেত্রে এটা একদম বিপরীত। গসাগুর ক্ষেত্রে এমন একটা সংখ্যা দ্বারা ভাগ করতে হবে যেন এই তিনটা সংখ্যাকে ভাগ যায়। অর্থাৎ ওর ক্ষেত্রে সর্বনিম্ন দুইটি সংখ্যাকে ভাগ দিলেই হবে, কিন্তু গসাগুর ক্ষেত্রে আমরা এমন একটি সংখ্যা নিব যে এখানে যতগুলো সংখ্যা থাকবে তার প্রত্যেকটিকে ভাগ দিতে হবে। এই মাত্র একটা কনসেপ্ট, শুধু একটা কনসেপ্ট মনে রাখলে লসাগু এবং গসাগু কিন্তু খুব সহজে করা যায়। ছোটবেলা থেকে আমরা একটি ভুল ধারণা শিখে এসেছি, তোমরা অথবা অনেকে জানো বিষয়টি। সেটি হচ্ছে যে আমরা জানতাম যে লসাগুর ক্ষেত্রে, বিশেষ করে লসাগু গসাগু যখন আমরা করতাম তখন হচ্ছে সব সময় সব থেকে ছোট সংখ্যা দিয়ে আগে ভাগ করতে হবে। মানে আগে দুই দুই দিয়ে যদি হচ্ছে ভাগ যায় তাহলে অবশ্যই আগে দুই নিব, তারপর দুই, তারপর তিন, চার, পাঁচ, মানে সিরিয়াল ভাবে আমরা এভাবে ভাগ দিব। কিন্তু আসলে এটা একদমই ভুল। আমরা যে কোনো সংখ্যা ধারা, লসাগু এবং গসাগুর ক্ষেত্রে বিশেষ করে আমরা যে কোনো সংখ্যা ধারাই হচ্ছে ভাগ করতে পারি। জাস্ট আমরা দেখবো যে আমাদের ভাগ যায় কিনা। যেমন আমরা এখানে 12, 36, 48, তাহলে এমন একটি সংখ্যা নিতে হবে আমাদেরকে যে 12, 36, 48 সর্বনিম্ন দুইটা সংখ্যাকে ভাগ করা যায়। আমরা কিন্তু এখানে যদি 12 নেই, আমরা এভাবে করলে কিন্তু আমরা খুব তাড়াতাড়ি অ্যান্সার বের করতে পারবো। এখানে যদি আমরা 12 নেই, 12তে কিন্তু 12, 3 × 36, 4 কিন্তু 48। আর 12 নিলে কিন্তু অঙ্কটি একদম খুব সহজেই শেষ হয়ে যায়। আর আমরা এভাবে করি, অথবা আমরা যদি সব থেকে ছোট সংখ্যা দ্বারা আগে ভাগ করি, তারপরে ছোট সংখ্যা দ্বারা ভাগ করি, তারপর আস্তে আস্তে বড় সংখ্যা দ্বারা ভাগ করি, এভাবে আমাদের যে অ্যান্সারটি আসবে, আমরা যদি একদম শুরুতেই যদি সর্বনিম্ন যে দুইটিতে ভাগ যায় এমন একটা বড় সংখ্যা দিয়েও ভাগ করি, আমাদের আনসার কিন্তু সেমই আসবে। এক্ষেত্রে কোনোই পার্থক্য নাই কিন্তু। তো এই ক্ষেত্রে আমরা এখন যদি 12 দিয়ে ভাগ দিই, তিনোটাকেই ভাগ যাচ্ছে। আমরা যদি এখানে 4 দ্বারা ভাগ দিই, 4 ধারাও তিনোটাকে ভাগ যাচ্ছে। তাহলে আমরা এখন কি দিয়ে ভাগ দিব? যদি আমরা 12 দিয়ে ভাগ দিই তাহলে কিন্তু আমাদের অ্যান্সার লসাগু খুব তাড়াতাড়ি বের হয়ে যাবে। 12 একে 12, 3 হচ্ছে 36, 4 48। দেখো, তারপরে হচ্ছে আমাদের এই সংখ্যাগুলোকে এখানে 3 এবং 4 সর্বনিম্ন দুইটিকে ভাগ যেতে হবে। 3 এবং 4 এমন কোন সংখ্যা আছে যে 3 এবং 4 কে ভাগ যায়? এরকম কোন সংখ্যা নাই, তাহলে আমাদের অঙ্ক এখানেই শেষ। গসাগুর ক্ষেত্রে হচ্ছে আমরা এমন একটা সংখ্যা দ্বারা ভাগ দিতে হবে যে প্রত্যেকটিকে যায়। আমরা যদি 2 ধারা কিন্তু প্রত্যেকটিকে যায়, আমরা ছোট সংখ্যা নিলাম না, আমরা বড় সংখ্যা দিয়ে শুরু করলাম। যেমন এখানে আমি 4 নিলাম, 4 ধারা যদি 12কে ভাগ দিই তাহলে হচ্ছে 3 × 4 = 12, 4 × 6 = 24, তারপর কিন্তু হচ্ছে 4 × 15 হচ্ছে 60। তো আমরা এখানে লিখলাম 60। তারপরে এখন এখানে হচ্ছে 3, 6, 15। এখন আবার আমাদেরকে এমন একটা সংখ্যা নিতে হবে যে তিনোটাকে ভাগ যায়। গসাগুর ক্ষেত্রে কিন্তু হচ্ছে তিনোটাকে ভাগ দিতে হবে। তাহলে এমন কি সংখ্যা যে তিনোটাকে ভাগ যায়? অবশ্যই এখানে 3 ধারাই হচ্ছে ভাগ দিতে হবে। 3 ধারাই ভাগ দিতে হবে। 3 একে 3, 3 × 2 = 6 এবং 3 × 5 = 15। এখন হচ্ছে লাস্টে আমাদের হচ্ছে 1, 2, 5 এই তিনোটাকে যায় এমন কি কোনো সংখ্যা আছে? এক ধারা যায়, কিন্তু এক তো আমরা দিয়ে ভাগ দিব না, এক দিলে সেই একই অ্যান্সার হবে। আর কোনো সংখ্যা নেই, হচ্ছে এ পর্যন্তই হবে। তো তোমরা বড় বড় সংখ্যা দ্বারাও কিন্তু প্রথম থেকেই ভাগ করা শুরু করতে পারো, তবে তোমাদেরকে অবশ্যই নামটা গুলো মুখস্থ রাখতে হবে একদম। তো এখন লসাগুর ক্ষেত্রে হচ্ছে এইখান থেকে শুরু করে একদম
এই পর্যন্ত যতগুলো সংখ্যা আছে সবগুলোকে হচ্ছে আমাদের গুণ করতে হবে। এখানে হচ্ছে 12, 3, 4 এই সংখ্যাগুলোকে হচ্ছে গুণ করলে যেটা পাবো সেটা হচ্ছে আমাদের অ্যান্সার। আর গসাগুর ক্ষেত্রে আমরা কিন্তু এইগুলাকে নিতে পারবো না, কারণ এখানে কিন্তু আমরা এই সংখ্যাগুলোকে কিন্তু এমন কোন সংখ্যা দ্বারা ভাগ দিতে পারিনি যে প্রত্যেকটাকেই ভাগ যাবে। তাহলে এখানে হচ্ছে আমাদের জাস্ট এই সংখ্যাগুলো অর্থাৎ 4 এবং 3 গুণ করে যেটি পাবো সেটি হচ্ছে অ্যান্সার। তাহলে আমাদের এখানে গসাগু হচ্ছে 3 4 12, 3 12 36, 36 4 36 হচ্ছে 144। তো এভাবে দেখো খুব সহজে আমরা এটা হচ্ছে লসাগু বের করে ফেললাম, এটা হচ্ছে গসাগু বের করে ফেললাম। আশা করি তোমাদের এই নিয়মটি খুবই ভালো লেগেছে। যদি এই নিয়মটি ফলো করো তাহলে খুব সহজে এবং কম সময়ে কিন্তু তোমরা লসাগু এবং গসাগুর অঙ্কগুলো করে ফেলতে পারবে। তো আজকের ভিডিও পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।